চিন্তা করা যায় একটা ফ্রেন্ডলি ম্যাচ, সেই ম্যাচে বার্সেলোনা হারতেই পারে, কিন্তু হারার পরে সমর্থকদের কাছ থেকে দুও শুনেছেন হান্সি ফ্লিক। এরই মধ্যে কি কঠিন ট্রিটমেন্টে পড়ে গেলেন বার্সেলোনার নতুন জার্মান কোচ। মোনাকোর কাছে 3-0 গোলে ঘরের মাঠে বার্সেলোনা হেরেছে হুয়ান গাম্পা ট্রফিতে, এবং এই ট্রফি মানে এই যে ম্যাচটা ঐতিহাসিকভাবেই অনেকদিন ধরে বার্সেলোনায় হচ্ছে, সেই ম্যাচটায় বার্সা এত বড় ব্যবধানে কখনো হারে নাই। লামিন ইয়ামাল নেমেছিলেন সেকেন্ড হাফে, তখন বেশ একটা উল্লাস উদ্দীপনা মঞ্জুরিকে দেখা গেছে, কিন্তু মোনাকো 2 গোল করেছে। গোল প্রথমটা করেছেন লামিন কামারা, লামিন ইয়ামাল না, মানে ওপাশের মোনাকোর, এবং পরে গিয়ে আরো 2 গোল হান্সি ফ্লিকের জন্য। ব্যাপারটা কিছুটা হলেও দুশ্চিন্তার, কারণ এই যে বার্সেলোনা, তাদের লা লিগার মিশনটা শুরু হচ্ছে একটা কঠিন ম্যাচ দিয়ে। লা লিগা তাদের ফিক্সচারটা দেখলে আপনি সেটা বুঝে ফেলবেন। প্রথম ম্যাচটাই অ্যাওয়ে এবং ভ্যালেন্সিয়ার সঙ্গে। আমরা যদি লা লিগার সেই 5টা ম্যাচের ফিক্সচারটা যদি আমরা আগে একটু দেখে নিই, সেখানে ভ্যালেন্সিয়া, অ্যাওয়ে ম্যাচ, বিলবাও, রায়ো ভায়াকানো, ভায়াদোলিদ এবং লাস্টে গত সিজনের সারপ্রাইজ যারা ছিল জিরোনা। অর্থাৎ প্রথম 5 ম্যাচের মধ্যে বার্সেলোনারও 3টা অ্যাওয়ে ম্যাচ, 2টা হোম ম্যাচ। আপনি গেল ম্যাচের কথা বলছেন, গেল ম্যাচে বার্সেলোনা একটা জায়গা থেকে আসলে আত্মবিশ্বাসটা পেতে পারে। তারা গেল ম্যাচে মিডফিল্ডে কিন্তু 2জন একদম নতুন ফুটবলার নামিয়েছিল, বার্নাল এবং কাসাদো। এই দুজনের পারফরমেন্সটা হ্যান্সি ফ্লিকের কাছে হয়তো বা পাওয়ার মতো যদি কিছু পাই, বা প্রি সিজনের 5টা ম্যাচ শেষে আমরা যদি প্রাপ্তির খাতা খুঁজি, সেই দুজনের নাম রাখতে হবে। লামিন ইয়ামাল যখন নামলেন, নামার পরে কিন্তু বার্সেলোনার অ্যাটাকিং থার্ডটাকে একটু চ্যালেঞ্জিং মনে হচ্ছিল, যে না তারা ওই আক্রমণগুলো তারা করতে পারে, অ্যাটাকিং অনেকটা কালেকটিভ জিনিসটা মনে হচ্ছিল। কিন্তু শুরুতে কিন্তু পাও ভিক্টর যখন নামলেন, তিনি একটা সেরা সুযোগ পেয়েছিলেন ফার্স্ট হাফে, সেটাকে কনভার্ট করতে পারেননি। সেখানে রাফিনিয়া, তিনি সুযোগ পেয়েছিলেন, কনভার্ট করতে পারেনি। তবে বার্সেলোনার খেলার এই দিন আরও কিছু আসলে পয়েন্ট রয়েছে। সেই আপনি যখন হাইলাইটসটাও যখন দেখবেন বা দেখেছেন হয়তো, সেই জায়গাটা দেখুন বার্সেলোনা কিন্তু গতকালকের ম্যাচে হাইলাইন ডিফেন্ডিং করেছে, অফসাইড ট্র্যাপ ক্রিয়েট করেছিল, সেটা ফার্স্ট হাফে পারফেক্ট ছিল। সেকেন্ড হাফে তারা যে সেকেন্ড গোলটা খেলো, সেটার পেছনে কিন্তু ওই হাইলাইন ডিফেন্ডিংটাই, ওটা হয়তো খুব একটা অস্বাভাবিক না, কারণ আপনি যখন হাইলাইন ডিফেন্ডিং খেলবেন তো এটা হতে পারে, আপনি এটাকে মানে ডিফেন্সিভ কিছু খুঁটিপাটা রেখে দিতে পারেন। কিন্তু হান্সি ফ্লিকের জন্য দুশ্চিন্তার কারণ যেগুলো আসলে এই ম্যাচ দিয়ে তো আর আসলে দলটাকে বিচার করা যাবে না, যেহেতু ফ্রেন্ডলি ম্যাচই। সমস্যা হচ্ছে, দেখেন এই যে মিডফিল্ডের কথা আপনি বললেন, এই যে ভ্যালেন্সিয়ার সঙ্গে যখন তারা খেলতে যাবে, মিডফিল্ডে কারা খেলবেন? পেদ্রি এখনো নাই, গাভি এখনো নাই, সেই কুবার্সি কেবল অলিম্পিক শেষ হলো, রোনাল্ডো আরও হতো নাই। এদেরকে ছাড়াই এই দলটাকে নিয়ে তাকে প্রিসিজনের কাজটা করতে হচ্ছে, যেটা তার জন্য চ্যালেঞ্জিং। লামিন ইয়ামাল এলেন, কিন্তু লামিন ইয়ামালেরও তো মানিয়ে নিতে একটু সময় লাগবে। লিগের ফার্স্ট ম্যাচে হয়তো আমরা তাকে দেখবো, কিন্তু ব্যাপারগুলো একটু করে বোধহয় ক্রমেই বার্সেলোনার জন্য খুব একটা স্বস্তির থাকছে না। এই যে ফার্স্ট ম্যাচে দুও খেয়ে বসলেন হান্সি ফ্লিক, মানে এটা একটু দুশ্চিন্তা, তাই না আনন্দ? ডেফিনেটলি দুশ্চিন্তার। এবং বার্সেলোনার ম্যাচের আগেও কিন্তু আরেকজনের নামে তাকে অনেকগুলো কথা শুনতে হয়েছে। কথা শুনতে হয়নি, সেটা হচ্ছে বার্সার ফ্যানরা যারা ছিলেন বা সাংবাদিকরা যারা ছিলেন, সেখানে অনেকবার নিকো উইলিয়ামসের নামটাও উচ্চারণ করা হচ্ছিল। আমরা আসলে বার্সেলোনার প্রতিপক্ষ দেখছিলাম প্রথম 5টা ফিক্সচার। বার্সেলোনার প্রথম 5টা ফিক্সচারের মধ্যে সবচেয়ে ট্রিকি কিংবা বার্সেলোনার প্রতিদ্বন্দ্বী আসলে বলা যেতে পারে বার্সেলোনা নিজেই, কারণ বার্সেলোনার যে অর্থনৈতিক অবস্থা এবং বার্সেলোনার যে ইনজুরি সমস্যা, সেই ডেপথগুলো কিভাবে পূরণ হবে, সেই ব্যাকলাইনের ইনজুরি সমস্যা, সেখানে তাদের একাডেমি থেকে কিভাবে প্লেয়ার ইন্টিগ্রেট করা হবে, সেগুলো নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে। এখন বার্সেলোনার জন্য একটাই স্বস্তি, সেটা হচ্ছে বার্সেলোনা যে 2টো ট্রান্সফার করিয়েছে এই মৌসুমে, সেটা হচ্ছে পাও ভিক্টর এবং এই দানি ওলমো। পাও ভিক্টর, দানি ওলমো হান্সি ফ্লিকের সঙ্গে ওয়ান গাম্পার ট্রফিটা ধরে আছেন, যদিও সেটা তারা পাননি, বাট যেটা ঘটনা হচ্ছে যে এই পাও ভিক্টরের ট্রান্সফারটাকে মোটামুটি কিন্তু বেশ সাকসেসফুল একটা ডিল বলা যেতে পারে। পাও ভিক্টর গত মৌসুমে তিনি বার্সেলোনা অ্যাথলেটিকে খেলেছেন, অর্থাৎ বার্সেলোনার যে বি দল, যেই দলটা তাদের ইয়াং প্রসপেক্টদের নিয়ে দলটা খেলা হয়, ধারে খেলেছিলেন জিরোনা থেকে। সেই জিরোনা থেকে মাত্র 2.7 মিলিয়ন ইউরোতে এই পাও ভিক্টরকে নিয়ে আসা হয়েছে, এবং পাও ভিক্টরের ইম্প্যাক্টটা এমন পড়েছে যে তাকে ভিতর রকেট চাইতেও অনেক বেশি উপরে রাখছেন হান্সি ফ্লিক, তাকে ভালোভাবেই ওই জায়গায় তিনি ট্রিট করছেন। আর দানি ওলমোকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই, তিনি 7 মিলিয়ন ইউরোতে এসছেন
বার্সেলোনায় যেই মূল সমস্যার কথা বলছিলাম যে বার্সেলোনা থেকে অনেকেও চলে গিয়েছেন, মাঝখানে সেরহি রবের্তোকে বার্সেলোনা ছেড়ে দিয়েছে, অরিয়েল রোমিও আবারও লোনে জিরোনায় ব্যাক করেছেন। এখন কথা হচ্ছে যে বার্সেলোনার ওই গ্যাপগুলো বার্সেলোনা কিভাবে ফিল আপ করবে। কাসাদো, বেরনালকে দিয়ে হয়তো মিডফিল্ডটা চালিয়ে নেওয়া যেতে পারে, তবে অর্থনৈতিক সমস্যা এবং এই ইনজুরি সমস্যা কাটিয়ে বার্সেলোনার জন্য কিন্তু আরো অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে তাদের এই ফিক্সচারের বাইরে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.